জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পরও বিচার, সংস্কার আর নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। এমন অভিযোগ তুলে দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার এবং জুলাইয়ের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনরা। একই সঙ্গে নিহত ও আহত পরিবারের স্বজনদের প্রশ্ন, আর কতদিন অপেক্ষা? বিস্তারিত আসমা আক্তার নূপুরের রিপোর্টে। জুলাই শুধু একটি আন্দোলন নয়, একটি জাতির আত্মত্যাগ, প্রতিরোধ আর নতুন রাষ্ট্রের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ডিআরইউতে আলোচনা সভায় মিলিত হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী এবং জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্যরা। বক্তারা বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো ব্যক্তি বা সরকার পরিবর্তনের জন্য ছিল না। লক্ষ্য ছিল বিচারহীনতার অবসান, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর এবং এমন একটি বাংলাদেশ গড়া যেখানে জনগণের ভোট, বিচার ও অধিকার হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি। বিচারহীনতার সংস্কৃতি চিরতরে বিলুপ্ত করতে হবে। যারা খুন করেছে, হামলা করেছে, গুলি করেছে, শুধু তাদের বিচার নয়, যারা নির্দেশ দিয়েছে, মদত দিয়েছে, তাদেরও বিচার করতে হবে। 12 তারিখে 70% জনগণ সে অর্জনের পক্ষে তারা কিন্তু ভোট দিয়েছিলেন। আমরা কোর্টের মুখাপেক্ষী ছিলাম না, আমরা জনগণের কাছ থেকে রায় দিয়ে এসেছি। আমাদেরকে আবার কোর্টের মুখাপেক্ষী করার যদি চেষ্টা করা হয়, যদি জনগণের রায়কে কোর্টের মুখাপেক্ষী করার চেষ্টা করা হয়, সেটা বাংলাদেশের জন্য ভালো কোনো ফল বয়ে নিয়ে আসবে না। জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে ছিল বক্তাদের কঠোর অবস্থান। তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িতরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশে যাতে কেউ মার্ডার করে পার না পায়, এই জায়গায় আমাদের দাঁড়াতে হবে। কেউ যেন আবার ফিরে এসে মার্ডার করে এসে আবার সে যেন পলিটিক্যাল ক্যারিয়ার সে যাতে না করতে পারে। বক্তাদের মতে, জুলাইয়ের চেতনা কেবল স্মরণে রাখলেই হবে না, তা বাস্তবায়ন করতে হবে আইন সংস্কার এবং রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে। সেটা সংস্কার যা আমার জীবন বদলে দেয়, যা আমাকে মানুষের মতো ভাবতে শেখায়, যা আমাকে মানুষের মতো বাঁচবার একটা সুযোগ করে দেয়। সেই রকম যতগুলো সংস্কার ছিল, তার একটা সংস্কার এই পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ওনার হাতে এখন রক্তের দাগ, ওনার হাতে এখন মানুষ খুনের অভিযোগ ওনার উপরে আছে। উনি বাংলাদেশকে ধ্বংস করে দিলেন, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছেন। সুতরাং শেখ হাসিনা অনুতপ্ত হবেন না, আর ওনাকে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জনগণ কখনই গ্রহণ করবে না। আর জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের স্বজনরা বলেন, এক বছর পেরিয়ে গেলেও বিচার এখনো শেষ হয়নি। তাদের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন, আহতদের পুনর্বাসন এবং শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের ঘোষিত প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। 2 বছর পরে আমরা ফাঁসির রায় না শুনে আমরা 10 বছর আরামায়েশ করার জন্য আসামিকে সাজাপ্রাপ্ত করা হয়েছে। আমাদের পুলিশ আমাদের বাচ্চাদের উপরে নির্বিচারে গুলি চালিয়েছিল, পাখির মতো মেরে ফেলছিল আমাদের বাচ্চাদের, যেটা আমাদের মারা আমরা কেউ সেটা নিতে পারছিলাম না। আলোচনা সভায় সবার এক দাবি, জুলাইয়ের আত্মত্যাগকে সম্মান জানাতে হলে শুধু স্মরণ নয়, বিচার, সংস্কার এবং জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।